নমস্কার বন্ধুরা, ন্যাচারাল গ্রোথ ফার্মিংয়ে সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আমরা সবাই জানি যদি আমরা চীনা হাঁসে খামার করতে চাই তাহলে সবার আগে আমাদের যা করতে হবে তা হলো তাদের খাবারের মধ্যে আমরা সেভ করতে হবে। যদি হাঁস খামারের মধ্যে খাবারের মধ্যে সেভ না করি, আমরা যদি কিছু টাকা না বাঁচাই, তাহলে আমরা সবাই জানি যে আমরা হাঁস খামার করে লাভবান হতে পারবো না। তো বন্ধুরা, আমি দেখাবো আমি কিভাবে আমাদের হাঁসের খাবারগুলি বানাই এবং খুব অল্প খরচের মধ্যে, আমার তো প্রায় টাকা লাগে না বললেই চলে। কি করে অবশ্যই আপনাদের দেখাবো। চলো, ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি কচু এনে রেখে দিয়েছি। আমি ডেলি সকালে কচু আনি। এই যে দেখতে পাচ্ছ, কচুগুলি এনে একদিন আনলে আমার 2-3 দিন চলে যায়, কারণ আমার 20-25টা হাঁস আছে। তারপরে এরকম কচু করে কাটবো। আমি দেখতে পাচ্ছ কেটে রেখে দিয়েছিলাম কাল। তো এরকম ছোটো করে কাটবে, আর বেশি ছোটো করলেও আবার হবে না। যেরকম দেখতে পাচ্ছ সেম এরকম করে কাটবে। কাটার পরে ওই যে এখানে আমি জাল দিয়ে দিয়েছি, এটা আমার এখানে জাল দেওয়া অলরেডি আছে। জাল দিয়ে তারপরে কিছু বাদ দিয়ে দিয়েছি। তো এরকম তোমরাও আগের দিন জাল দিলে তারপরের দিন সকালে আপনারা দিলে আরও ভালো হয়, কারণ আজকে যদি ঠান্ডা খাবার খাওয়াও তাহলেই ভালো। যদি বেশি গরম দেন তাহলে আসার জন্য এটা মোটেই ঠিক না। যে দেখতে পাচ্ছ, তো ওই একটা পদ্ধতি আছে যেটা আমরা ন্যাচারালভাবে অনেক কম খরচের মধ্যে আসার জন্য আমরা খাবার বানাতে পারবো। এবং বন্ধুরা, আপনাদের আরেকটা জিনিস দেখাই, আসার জন্য কিন্তু জল প্রয়োজন একদম হয় না। তাই এখানে আমি একটা গামলার মধ্যে জল রেখে দিয়েছি। যখনই দরকার হবে এখানে এসে হাঁসগুলি স্নান করবে এবং একটু জল খাবে এখান থেকেও। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই যে এখানে ছোটো মোটো একটা বালতির মধ্যে আমি জল রেখে দিয়েছি। যখনই ওদের জলের দরকার হয় এখান থেকে ওরা খায়। এবং এখানে কিছু ধানের গুঁড়ো সাথে একটু চাল দিয়েছিলাম, ওটা খাচ্ছে। আর এখানে জল আছে। তাই বন্ধুরা, সবাইকে একটা কথাই বলবো, হাঁস খামার করতে গেলে এবং যদি সাফল্য হতে চান তাহলে অবশ্যই খাবারের মধ্যে আপনারা সেভ করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।